মায়ের দোয়া শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির জীবনে আজকে দিনে তার লেগে গিয়েছিল। শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি যিনি মাদ্রাসায় পড়াশোনা করার পরে ওস্তাদ ডেকে বললেন, বাবা ফরিদ, ও বাবা ফরিদ, তোমার জীবনে তুমি ইলমে বাতিনি শিক্ষা করতে হবে। ইলমে জাহিরি শিক্ষা করার জন্য তোমাকে তোমার আল্লাহকে খুশি করানোর জন্য যতটুকু প্রয়োজন রয়েছে, তুমি যেমন মাদ্রাসায় পড়াশোনা করতে এসেছিলে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে, তুমি যখন মাদ্রাসাতে এসেছিলে আজকে দিনে মায়ের দোয়ার সিলায় তুমি বড় শিক্ষায় শিক্ষিত হয়ে গিয়েছো। কার দোয়া পেয়েছিল? মায়ের দোয়া। ও ভাইজানেরা, শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তার জীবনের কথা যদি শোনেন, আপনার জীবনে কতটুকু আপনি ইবাদত বান্দিগির সঙ্গে শামিল হয়েছেন, আল্লাহকে কতটা খুশি করেছিলেন, আল্লাহ নবীকে কতটা খুশি করেছেন, আপনার জীবনে বাস্তবায়িত আজকে দিনে মিলিয়ে নেন। শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ইলমে জাহিরি শিক্ষা তিনি করেছেন। দুনিয়াবি জ্ঞান তার মধ্যে এসে গিয়েছে। কোরআন হাদিস মাকিয়াত সব কিছু আয়ত্ত করার পরে ওস্তাদ শাহ ফরিদউদ্দিনকে ডেকে বললেন, ও বাবা ফরিদ, তোমার ইলমে জাহিরি শিক্ষা করা হয়ে গিয়েছে বাবা, তোমাকে ইলমে বাতিনি শিক্ষা করতে হবে। ওই সময় শাহ ফরিদ বলেছিলেন, আমার ওস্তাদ হুজুর, আজকে দিনে আপনি যে আদেশটা আমার উপরে করেছিলেন, আপনি যে আদেশটা আমাকে করছেন, এমন তো অবস্থায় নিজের সিদ্ধান্ত আমি নিতে পারবো না। আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, মায়ের কাছে গিয়ে আমি এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করব। মা যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি ইলমে বাতিনি শিক্ষা করার জন্য উপযোগী হয়ে যাব। আর মা যদি আমাকে আজকে দিনে অনুমতি না দেয় তাহলে আমার ইলমে বাতিনি শিক্ষা করা হবে না। তাহলে একটা কথা মানলো, মা যেটা বলবে আমি সন্তান সেটা মেনে নেব। তার আগে ওস্তাদের কথা তিনি মানতে চাচ্ছেন না, কেন মা হলো তারা গুরুজন। ও ভাইজানেরা, শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি সোজা মাদ্রাসা থেকে বাড়িতে গিয়ে মাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আম্মা জান। আজকে দিনে আমার মাদ্রাসা থেকে যখন আমি বাড়িতে আসি, আমার ওস্তাদ তিনি বলেছিলেন, ও বাবা ফরিদ, ইলমে বাতিনি শিক্ষা করতে হবে বাবা। তুমি ইলমে জাহিরি শিক্ষা যেটা করেছো এটা দুনিয়াবি ক্ষেত্রে তোমার কাজে লেগে যাবে, দুনিয়াবি ক্ষেত্রে সব কিছু বোঝাতে পারবে। ইলমে বাতিনি শিক্ষা করতে হবে, যে ইলমে বাতিনি শিক্ষা করলে গায়েবী সব কিছু তুমি জানতে পেরে যাবে। ইলমে বাতিনি, এই ইলমে বাতিনি শিক্ষা করতে গেলে তার অন্তরের চোখটা খুলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মা যখন সন্তান এমন কথা বলেছেন, ওস্তাদের কথা মা কি ফেলে দেবে? ফেলে দেবে না। ওই সময় বলেছিলেন, বাবা ফরিদ, তোমার ওস্তাদ যেটা চেয়েছিল, ও বাবা ফরিদ, আমি তোমার আম্মা জান হয়ে এক কথায় আমি রাজি হয়ে গেলাম। তোমার ইলমে বাতিনি শিক্ষা করতে গেলে তোমার যা কিছু প্রয়োজন আছে আমি আমার তরফ থেকে তোমার মা হিসাবে তোমাকে কি কি দিতে হবে বলো। ওই সময় শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আম্মা জান, আমার ওস্তাদ যখন আমি মাদ্রাসা থেকে ফিরে আসি তিনি এই কথা বলেছিলেন, কিন্তু ইলমে বাতিনি শিক্ষা করতে সঙ্গে কি কি নিয়ে যেতে হবে এ কথা তো আমাকে বলেনি। শুধু বলেছে ইলমে বাতিনি শিক্ষা করতে হবে, কিন্তু কি নিয়ে যেতে হবে এটা বলেনি। ও
ভাইজানেরা, শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মা বলেছিল, বাবা ফরিদ যাও, তোমার ওস্তাদের কাছে চলে যাও, ওস্তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো ইলমে বাতিনি শিক্ষা করতে গেলে কি কি প্রয়োজন রয়েছে আর কি কি নিষেধ তোমার মধ্যে রয়েছে, আদেশ আর নিষেধ, এই দুটো বিষয় তুমি ভালো করে জেনে আসবে। বাবা শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসাতে চলে গেলেন, ওস্তাদের কাছে গিয়ে ওস্তাদকে জিজ্ঞাসা করলেন, আজকে দিনে আপনি যখন যে প্রস্তাবটা দিয়েছিলেন, আমার মায়ের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে মাকে যখন বললাম আপনার কথা আমার মা মেনে নিয়েছে, আমি ইলমে বাতিনি শিক্ষা করতে যাব, কিন্তু আমার মা আপনার কাছে পাঠিয়ে দিয়েছে একটাই শর্ত হিসাবে, আমার জন্য কোনটা আজকে দিনে নিষেধ আপনার তরফ থেকে আছে আর আমার আপনার তরফ থেকে কোনটা আদেশ রয়েছে সেটাকে মান্যতা দিতে হবে। এটা হলো কার আদর্শ? মায়ের আদর্শ। এই মা যে কথা বলছেন, শাহ ফরিদ মনে করছে এই কথাটাই আমি ওস্তাদের কাছ থেকে বার করে নিয়ে আসব। ওস্তাদ বললে, বাবা ফরিদ, তোমাকে বিকট জঙ্গলের মধ্যে যেতে হবে, এটা আমার আদেশ, আর আমার নিষেধ সেটা হলো যতক্ষণ না ইলমে বাতিনি শিক্ষা অর্জন করতে পারবে তুমি ফিরতে পারবে না। ও ভাইজানেরা, শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ওস্তাদের কাছ থেকে বিদায় নিলেন, আবার বাড়িতে আসলেন, মাকে বললেন, মা আজকে দিনে ওস্তাদ আমাকে জানিয়ে দিয়েছে ইলমে বাতিনি শিক্ষা করতে গেলে আমাকে জঙ্গলের মধ্যে যেতে হবে, আর ইলমে বাতিনি শিক্ষা না হলে তাহলে আমি আর বাড়িতে আসতে পারবো না। ওই সময় মা বলেছিলেন, বাবা, ও বাবা ছেলে, আজকে দিনে তোমার ওস্তাদ যখন তোমাকে এই কথা শুনিয়ে দিয়েছে, ও বাবা ফরিদ, যাওয়ার সময় আমার তরফ থেকে তোমাকে একটা নামাজের পাঠি আমি দেব, নামাজের মশলাটা তোমাকে আমি দেব, এই মশলাটা তুমি নিয়ে যাবে এবং একখানা তসবি দেব, যে তসবিটা তুমি গুনে 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 আল্লাহ পাককে খুশি করানোর জন্য, আল্লাহ নবীকে খুশি করানোর জন্য তুমি যে বিশাল বড় জঙ্গলে যাবে, আমি মা হয়ে বাবা ফরিদ তোমার জন্য দোয়া চাই। ওই বিশাল জঙ্গল, যে জঙ্গলের মধ্যে বাঘ থাকে, হরিণ থাকে, হিংস্র পশু জানোয়ার থাকে, সেখানে তুমি যাবে, তোমার হেফাজত আমার আল্লাহ করে দেবে। এটা কার দোয়া? মায়ের দোয়া। আচ্ছা, মা যখন দোয়া করছে সন্তানের তাকবীর খুলবে না খুলবে না? কিন্তু আজ সমাজে আমরা মায়ের দোয়া নিতে চাইনি। তাই নবী আমার সর্বপ্রথম যখন একজন সাহাবী আল্লাহ নবীর কাছে এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনে আপনার কাছে আমার আসার একটাই কারণ হলো আমি দুনিয়ার মধ্যে কাকে বেশি ভালোবাসবো। সর্বপ্রথম নবী যখন বললেন, নবী আমার বলেছিলেন তোমার মাকে তুমি ভালোবাসো। সন্তানটা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাকে ভালোবাসবো না পিতাকে ভালোবাসবো? আল্লাহ নবী দ্বিতীয়বারের জন্য বলেছিল মাকে তুমি ভালোবাসবে। দ্বিতীয়বারের জন্য ওই সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মাকে ভালোবাসবো না পিতাকে ভালোবাসবো? তৃতীয়বারের জন্য আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, তোমার মাকে তুমি ভালোবাসো। তিনবার কার কথা বললেন? মায়ের কথা বললেন। চতুর্থবারের মতো ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে তো আপনি তিনবার বলেছিলেন, তাহলে আমার পিতাকে কি ভালোবাসবো না? তাহলে পিতাকে কখন ভালোবাসবো? চতুর্থবারের জন্য আমার আপনার নবী বলেছিল তোমার পিতাকে এবারে ভালোবাসো। তাহলে মা
3 বার, আর পিতা একবার। তাহলে পিতা কতটা দূরে? তারপরেও সেই পিতাগুলো হাড় হিম খাটাখাটনি করে সেই সন্তানদের মুখে আহার তুলে দেয়। কিন্তু মায়ের দরওয়াজাটা এতটাই, সেই মায়ের দোয়া যারা পেয়েছে তাদের নসিব খুলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়া নেওয়ার সঙ্গে সঙ্গে মাকে সালাম দিয়ে বাড়িতে বিদায় নিতে শুরু করে দিলেন। মা বলে দিল, বাবা ফরিদ, যেগুলো তোমার জন্য নিষেধ রয়েছে, কেননা ইলমে জাহিরি শিক্ষা তুমি করেছো, তোমার জন্য কোনটা হালাল কোনটা তোমার জন্য হারাম এই জ্ঞানটা তোমার মধ্যে এসে গেছে। ও বাবা ফরিদ, আজকে দিনে তোমাকে আলাদা করে আমার বোঝাতে লাগবে না, আজকে দিনে আলাদা করে তোমাকে জ্বলতে লাগবে না। বাবা ফরিদ, দুনিয়ার মধ্যে তুমি যখন ইলমে বাতিনি শিক্ষা করেছো, ইলমে জাহিরি শিক্ষা করেছো, তোমাকে ইলমে বাতিনি শিক্ষা করতে লাগবে। তবে যেগুলো তোমার জন্য নিষেধ রয়েছে, ওই নিষেধগুলোকে তুমি অক্ষরে অক্ষরে পালন করবে, আর যেগুলো তোমার জন্য জায়েজ আছে সেগুলো তুমি করতে পারবে। শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মায়ের কথা মতো নামাজের পাঠিখানা নিয়ে আর তসবিহখানা নিয়ে বিশাল বড় জঙ্গল, যে জঙ্গলের মধ্যে কোনো মানুষকে দেখা যায় না, হিংস্র জন্তু জানোয়ারগুলো থাকে, যেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবজন্তুগুলো থাকে, আল্লাহ পাকের আদেশ মানতে গিয়ে আজকে দিনে তিনি আল্লাহকে খুশি করবেন, আল্লাহ নবীকে খুশি করবেন, এই না মনে করে শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি সেই জঙ্গলের দিকে চলতে লাগলেন। জঙ্গলে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মনে করেছিলেন, আজকে দিনে আমি এই জায়গায় নামাজের পাঠিটা যখন বিছাচ্ছি, একটানা আমি 1টা বছর নয়, 2টো বছর নয়, 10টি বছর একটানা ইবাদত বন্দেগী করব। আর ইবাদত বন্দেগী করা হয়ে গেলে স্বয়ং আল্লাহ পাক আমার উপরে খুশি হয়ে যাবে। কদিন ইবাদত করার কথা চিন্তা করেছে? 10 বছর। আমরা তো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, এই ফিকির আমরা করি না। ফিকির মানে চিন্তা, আমরা এই চিন্তা করি না। কিন্তু শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এই চিন্তা করেছে যে আমি যখনই ইবাদত বন্দেগীতে শামিল হব, আমার চিন্তাধারা এটাই থাকবে, আমার আল্লাহ যেন খুশি হয়, আমার নবী যেন আমার প্রতি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নামাজের পাঠিখানা বিছিয়ে দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের নামাজে রত হয়ে যায়। শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নামাজের পাটিতে দাঁড়িয়ে দুরাকাত করে নামাজ পড়তে লাগে। সময় মতো বসে বসে মায়ের দেওয়া তসবিহখানা নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই তাসবিহগুলো যখন জপতে থাকে, ও ভাইজানেরা, শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মনে বড় কষ্ট হয়, আর কতদিন না খেয়ে থাকবো, আমি তো জীবন নিয়ে এসেছি, মৃত্যু আল্লাহ যখন আমাকে রেখেছে, কিন্তু আমি আল্লাহকে খুশি করব 10টা বছর, কিন্তু না খেয়ে আমি কিভাবে ইবাদত বন্দেগী করব? শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি চিন্তা ভাবনা করে নিয়ে নামাজের পাঠিখানা রেখে তিনি চিন্তা করলেন, যাই যদি বিশাল জঙ্গলের মধ্যে কোনো একটা ফল আমি পেয়ে থাকি, যদি কোনো কিছু আমার খাদ্য জোগাড় হয়ে যায়, কেননা আমি আল্লাহর জন্য যখন ইবাদত বন্দেগীর জন্য তৈরি হয়ে গেছি, আল্লাহকে রাজি করানোর জন্য, নবীকে খুশি করানোর জন্য, তাহলে বিশাল জঙ্গলের মধ্যে হয়তো আমার জন্য কোনো খানার ব্যবস্থা হয়ে যাবে। চিন্তা করছে এই জঙ্গলের মধ্যে
আমি যখন ইবাদত বান্দেগি করছি আমার জন্য কোনো খাদ্য মজুদ আছে। ও ভাইজানেরা, ভালো করে খেয়াল করে শুনো। শাহ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি জঙ্গলের মধ্যে ঘুরতে লাগলেন। জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে দেখে কিনা কোনো জায়গায় কোনো খাদ্য মেলে না। শাহ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির বড় ক্ষুধা জ্বালা লেগে যায়, আর তিনি সহ্য করতে পারেন না। তাই শাহ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি মনে করলো, আজকে দিনে এই জঙ্গলের মধ্যে যদি কোনো খাদ্য খুঁজে না পায়, তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি হিসাবে যে সমস্ত গাছের কচি কচি পাতাগুলো রয়েছে, ওই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি ভক্ষণ করে নেব, আমার ক্ষুধার জ্বালা নিবারণ হয়ে যাবে। তিনি কি চিন্তা করেছেন? ক্ষুধার জ্বালা যদি নিবারণ করতে হয় তাহলে কচি কচি গাছের পাতাগুলো ছিঁড়ে খাবো, কারণ এখান থেকে তো আমি আর বাড়ি যাব না এখন। ও ভাইজানেরা, ভালো করে খেয়াল করে শুনো। শাহ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি আজকে দিনে গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে যিনি যখন ভক্ষণ করলেন, তিনি খাদ্য হিসাবে সেই পাতাগুলো যখন খোরাক হিসাবে খাদ্য হিসাবে ভক্ষণ করলেন, এসে নামাজের পাটিতে দাঁড়িয়ে গেলেন। এইভাবে টানা 10টি বছর তিনি গাছের পাতা খেয়ে খেয়ে আল্লাহ পাকের ইবাদত বান্দিগির সঙ্গে শামিল হয়েছিলেন। আল্লাহ পাকে রাজি খুশি করানোর জন্য তিনি সদা সর্বদা আল্লাহ পাকে রাজি করানোর জন্য দুনিয়াবি কোনো চিন্তা করেনি। একটিবার চিন্তা করে আমার ক্ষুধার জ্বালা নিবারণ, আর একটিবার চিন্তা করে আমার আল্লাহর তরফ থেকে কোনো খাদ্য আমার কাছে আসবে। দুটো চিন্তা, এক আল্লাহকে খুশি করতে হবে, আর আল্লাহর তরফ থেকে আমার জন্য কোনো রিজিক আসবে। আজকে দিনে যখন আমাদের জুমার সময় হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলছেন, যখন জুমার সময় হয় তোমরা দুনিয়ায় কেনা বেচা দোকান ঘাট সব বন্ধ করে দাও, যিকরিল্লাহ, আমার জিকিরের জন্য আমার স্মরণে তোমরা ফিরে এসো। কিন্তু জুমা দিন পর্যন্ত আমরা ফিরে আসি না। অনেক মানুষ রয়েছে নামাজ পড়ে না, কিন্তু দায়িত্ব কার? রিজিক দেবে কে? আল্লাহ। কিন্তু আমরা মনে করি আমরা নিজেরা না খাটলে। যেদিন আপনার শরীর অসুস্থ হয়ে যায়, আপনি শুয়ে থাকেন, সেই দিনটা আপনার চলে কি করে? নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে এই খানাগুলো আসে, আল্লাহর তরফ থেকে এই খানাগুলো আপনি পেতে থাকেন। কিন্তু আজকের দিনে ভাই একটা ঘোষণা শুনবেন। WB 20Z 2560 গাড়ির নাম্বার, WB 20Z 2560, এই গাড়িটা একটা দোকানের সামনে আছে, দয়া করে গাড়িটা সরিয়ে দেবেন, সকলের অসুবিধা হচ্ছে। তাহলে কি কথা বলছিলাম? শাহ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করছেন যে আজকের দিনে আমার রিজিকের ব্যবস্থা আল্লাহর তরফ থেকে হবে, এই চিন্তা তিনি করছেন। ও ভাইজানেরা, শাহ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি এমন তো অবস্থায় 10টা বছর যখন কেটে গেল, তিনি মনে করল আমার আম্মা জানকে অনেকদিন আমি দেখি নাই, আমার মা কেমন আছে, তিনি হায়াতে আছেন না দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মায়ের কথা বড় স্মরণ হয়ে গেল, মনটা বড় স্থির হয়ে যায়। আমি ফরিদ যদি মাকে না দেখতে পাই, তাহলে মায়ের যে আশাটুকু নিয়ে আমি শাহ ফরিদ আজকে জঙ্গলের মধ্যে এসেছি, ইবাদত বন্দেগী করার জন্য এসেছি, তাহলে আমার মায়ের কি অবস্থা? একটিবারের জন্য দু নয়ন ভরে আমার মাকে একটু দেখে আসি। এটা মায়ের আর সন্তানের সম্পর্ক। মা অনেকের হসপিটালে থাকে, সন্তান দেখতে চায় না। মা অনেকের ঘরে পড়ে থাকে, সন্তান উকি মারে না।
তিনি 10টা বছর পার করলেন, চিন্তা করলেন মা কি অবস্থায় আছে, কিন্তু ওস্তাদ বলেছিল বাড়ি যাওয়া হবে না, কিন্তু ইনি তো মায়ের কাছ থেকে ইজাজতও নিয়ে এসেছিলেন, তাই মাকে দেখার ইচ্ছা যখন জেগেছে বাড়ি যাবে কি যাবে না। ও ভাইজানেরা, শাহ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি নামাজের বাটিখানা নিয়ে তাসবিহখানা নিয়ে সোজা হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে দরজার কাছে দাঁড়িয়ে মাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম আম্মা জান, আমি ফরিদ যখন জঙ্গলের মধ্যে ছিলাম, আজকে দিনে আমার বড় কষ্ট হচ্ছিল। ও আমার আম্মা জান, যদি ঘরের মধ্যে থাকেন তাহলে আমাকে অনুমতি দেন, আমি সন্তান হিসাবে আপনার কাছে অনুমতি চাই, আপনার ঘরে আমি প্রবেশ করব। ওই সময় আম্মা জান গলার আওয়াজ সঙ্গে সঙ্গে সন্তানের জন্য ঘরের দরজাটা খুলে দিয়ে সালামে জবাবখানা দিলেন। সালামে জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে মা কথা বলে উঠলেন, বাবা ফরিদ, ও বাবা ফরিদ, আজকে দিনে তোমাকে যে কারণে পাঠানো হয়েছিল, তোমার তো আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহ নবীকে খুশি করানোর জন্য তোমাকে বিশাল বড় জঙ্গলে পাঠানো হয়েছিল। ও বাবা ফরিদ, আজকে দিনে তোমার জঙ্গল থেকে ফিরে আসার অনুমতি ছিল না, কিন্তু আমি মা হিসাবে তোমার বড় কষ্ট হচ্ছিল মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। বাবা ফরিদ, আজকে দিনে তোমাকে পাঠানোর আগে আমি যে অবস্থায় ছিলাম, আজকে দিনে তোমাকে যখন আমার সামনে দেখেছি বাবা ফরিদ, আজকে দিনে আমি তেমন ভালো আর না। মা 10 বছর পরে যদি সন্তানকে দেখে, ভালো থাকা কথা না খারাপ থাকা কথা? মা বলছে আমি কিন্তু ভালো না, তুমি ছিলে না আমি ভালো ছিলাম, তুমি ফিরে এসেছো আমি কিন্তু আর ভালো না। স্বাভাবিক প্রশ্ন জাগবে, সন্তান জিজ্ঞাসা করছে মা আমার অপরাধটা কি? ও বাবা ফরিদ, তোমাকে যখন জঙ্গলের মধ্যে পাঠানো হয়েছিল তুমি তো মনে মনে চিন্তা করে নিয়েছিলে ওস্তাদের কথা অমান্য করবে না, তাহলে ওস্তাদের কথা অমান্য করে আমি মা, আমাকে দেখার জন্য তুমি ছুটে চলে এসেছো। তোমাকে যে উদ্দেশ্য করে নিয়ে তোমাকে পাঠানো হয়েছিল, আজকে দিনে সেই উদ্দেশ্য তুমি কি সফল করেছো? বলল মা না না, আল্লাহ তাআলা তরফ থেকে আমার কোনো রিজিকের ব্যবস্থা হয়নি, তাহলে আমার ইলমে বাতিনি শিক্ষা করা হলো না। কি করে বুঝলেন? ইলমের গরম, যে আল্লাহ তরফ থেকে যদি আমার রিজিকের ব্যবস্থা হতো তাহলে আল্লাহ আমার উপরে খুশি হয়ে যেত। আল্লাহ যখন আমার উপরে খুশি হয়নি, তাহলে আমার ইলম বাতিনি শিক্ষা করা হয়নি। ওই সময় মা বলেছিলেন, ও বাবা ফরিদ, তুমি আমার দিকে একটু আগিয়ে এসো। আজকে দিনে ফরিদ যখন মায়ের কাছে গেল, মা শাহ ফরিদের মাথার টুপিখানা খুলে নিয়ে চুলের মুঠিখানা ধরে একটি হেঁচকা টান দিয়ে বলল, বাবা ফরিদ, আজকে দিনে তোমাকে যে উদ্দেশ্য করে নিয়ে জঙ্গলের মধ্যে পাঠানো হয়েছিল, আজকে তুমি ইবাদত বন্দেগী করনি, তুমি আমার কথা চিন্তা করে বাড়িতে ফিরে এসেছো। বাবা, যতদিন না আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যায়, আমার নবী তোমার উপরে যতদিন না খুশি হয়ে যায়, ইলমে বাতিনি শিক্ষা যতদিন না তোমার মধ্যে হয়ে যায় বাবা ফরিদ, ততদিন তুমি বাড়িতে আর আসবে না। শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মনটা বড় খারাপ করে নিয়ে, বুক ভরা আশা নিয়ে, চোখ ভরা পানি নিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিলেন। শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ওই জঙ্গলের দিকে আবার চলতে লাগলেন। বিশাল বড় জঙ্গল, যে জঙ্গলের মধ্যে ইতিপূর্বে আপনারা শুনেছেন কোনো মানুষ দেখা যায় না। শাহ ফরিদ মনে চিন্তা ভাবনা করে নিয়েছে, আমার মা যখন আজকে অসন্তুষ্ট হয়ে গেল, মাকে দেখে আমার নয়নটা জুড়িয়ে গেল, কিন্তু মাকে আমি খুশি করাতে পারলাম না। শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এই জঙ্গলের মধ্যে গিয়ে নামাজের পাটিখানা বিছিয়ে দিয়ে আবার আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে
হয়ে গেলে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নামাজের পাটিতে আবার দাঁড়িয়ে আল্লাহর নামাজ আদায় করছে, তাসবিহ তাহলিল আবার জিকির আজকার করছে। কিন্তু মা তো খোঁজ নেয়নি, বাবা তুমি কি খেয়েছিলে, খোঁজ নিয়েছিল? নেইনি। শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির সমস্ত কথা বলার আগে মায়ের যে আচরণ দেখেছে ও ফিরে এসেছে, কেন মা সন্তুষ্ট হয়নি। আর কারোর মা যদি সন্তুষ্ট না হয়, সন্তানের বুকটা 5 হাত হবে না 1 হাত হবে? 1 হাত হবে। শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলে গিয়ে আবার ইবাদতে শামিল হয়েছে। ঠিক ওইভাবে নামাজ আদায় করে, তাসবিহ তাহলিল আদায় করে, জিকির আজকার করে। ও ভাইজানেরা, শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ইতিপূর্বে 10টা বছর কাটিয়ে দিল, আবার তিনি ইবাদত বন্দেগীর সঙ্গে শামিল হলেন। ইবাদত বন্দেগী শামিল হওয়ার সঙ্গে সঙ্গে কিছু সময় যাওয়ার পরে তিনি চিন্তা ভাবনা করলেন, আমার তো 10টা বছর বেকার হয়ে গেল, যে আগে পরে যা কিছু করেছি সেটা ভুলে গিয়ে নতুন করে যদি আমি আবার ইবাদত বন্দেগী শুরু করি, তাহলে আমার আল্লাহ আবার খুশি হয়ে যাবে, গায়বী থেকে আমার জন্য খাজানা পাঠাবে, গায়বী থেকে আমার জন্য কোনো খাদ্য পাঠিয়ে দেবে। ও ভাইজানেরা, শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি আবার খোদার জ্বালা টানা শুরু হয়ে গেল। তিনি আর চিন্তা ভাবনা করলো, না না, আজকে দিনে গাছে তরুলতা পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ভক্ষণ করেছিলাম, কিন্তু আর গাছের তরুলতা পাতা খাওয়া যাবে না। আজকে দিনে জঙ্গলের মধ্যে যদি কোনো খাদ্য খুঁজে পাই, তাহলে আমি ফরিদ ওই গাছের ফলগুলো বাদ দিয়ে আজকে দিনে সেইটা হিসাবে, আমানত হিসাবে আজকে দিনে আমি ভক্ষণ করব। কিন্তু শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি যখন তন্ন তন্ন করে জঙ্গলটা খুঁজতে লাগলেন, কোনো জায়গায় খাদ্য মেলে না। শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মনে করে, আমি যদি আজকে দিনে ক্ষুধার অবস্থায় থাকি, তাহলে আমার আল্লাহ না জানি আমার ইবাদত বন্দেগী কবুল করবে কিনা। হঠাৎ করে মাথায় এসে গেল, সামনে এক টুকরো কাঠ, যে কাঠের উপরে বছর কি বছর, বছর কি বছর যেখানে বর্ষা হয়েছিল, রোগ বৃষ্টিতে সেই কাঠটা দুর্বল হয়ে গিয়েছিল। শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে চিন্তা করলেন, আজকে দিনে যদি ওই কাঠটাকে নিয়ে আমি আজকের দিনে হাতের উপরে যদি মলিয়াম করি, যদি কাঠটা গুঁড়ো হয়ে যায়, তাহলে ওই কাঠের দ্বারা আমি কোনো কিছু করে নিয়ে নিজের ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারবো। কি হয়েছে? আর ওর ধ্যান মগ্ন ছিল একটাই, আমার আল্লাহকে খুশি করতে হবে, নবীকে খুশি করতে হবে। ও ভাইজানেরা, শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নামাজের বাড়ির পাশে 2খানা রুটি রেখে তিনি চিন্তা করলেন, আমি 2 রাকাত নামাজ আদায় করব, তারপর রুটিটা খাবো। আবার চিন্তা করলেন, এখন না আবার নামাজটা পড়ে নি। এইভাবে বছর কি বছর, বছর কি বছর পার হয়ে যায়। শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ওই রুটিতে হাত দেয় না। তিনি চিন্তা করলেন, আজকে দিনে যদি এই রুটিটা আমি খেয়ে ফেলি, যদি ভক্ষণ করে ফেলি, তাহলে আমার নামাজের মধ্যে অলসতা ঢুকে যাবে। আমার যে কষ্টটা রয়েছে সেই কষ্ট হয়তো আল্লাহ আমার জন্য আর কবুল করবেন না। আমি যদি ভক্ষণ করে ফেলি, ওই রুটি দুটো যদি খেয়ে ফেলি, তাহলে আমার দিনে আজকে দিনে আমার ক্ষুধার জ্বালা নিবারণ হয়ে যাবে, ইবাদতে আর মনোমানসিকতা থাকবে না। এমন চিন্তা করে করে শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি রুটিতে আর হাত দেয় না। এমন তো অবস্থায় আবার 10টি বছর এইভাবে না খেয়ে ইবাদত বন্দেগী করলো, কিন্তু তারপরেও তার মন বসে না, মনে ভালো লাগে না। আবার মায়ের কথা মনে পড়ল, মায়ের দিকে আবার রওনা হলো। মাকে এসে সালাম জানালো। মা সালামের জবাব দিয়ে বলল, বাবা ফরিদ,
ও বাবা ফরিদ, তুমি যে 20টা বছর বেকার করে এসেছো। শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি মনে করলো, আম্মা জান, আমি যে 20টা বছর অতিবাহিত করলাম, আমার কেন বেকার হলো? এর তো কারণ আমি খুঁজে পাই না। আমি যে 20টা বছর বেকার করেছি, কেন বেকার হলো? ও বাবা ফরিদ, আজকে দিনে তুমি যখন প্রথম 10টি বছর আজকে জঙ্গলের মধ্যে কাটিয়ে, ওই 10টি বছর যখন তুমি জঙ্গলে কাটালে, ওই 10টি বছর বাবা তুমি কি খেয়েছিলে? ওই সময় শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আম্মা জান, ওই জঙ্গলের মধ্যে কচি কচি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমার খোদার জ্বালা নিবারণ করেছিলাম। মনে আছে? সবাই মনে আছে তো? ভালো করে শোনো। আমার 10টি বছর যখন আমি অতিবাহিত করেছিলাম, ওই 10টি বছর গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমার খোদার জ্বালা নিবারণ করেছিলাম। আজকে দিনে আবার 10টি বছর আবার যখন গিয়েছিলাম, ওই 10টি বছর যখন পার করলাম, গাছের টুকরা দিয়ে 2খানা রুটি বানিয়েছিলাম। এখন ক্ষুধা লেগেছিল, এখন খাবো না, পরে খাবো চিন্তা করেছিলাম, কিন্তু রুটি দুটো আমার খাওয়া হলো না। কেন? কাঠের ভুসি ওর রুটি বানানো আমার মনের দিক দিয়ে তৃপ্তি ছিল, কিন্তু খাওয়ার প্রতি আমার তৃপ্তি ছিল না। ও ভাই জানেরা, শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির মা বলেছিল, ও বাবা ফরিদ, আজকে দিনে তুমি যে গাছগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ভক্ষণ করেছিলে, আল্লাহ তোমার ইবাদত বান্দেগি আজকে দিনে তিনি কবুল করেননি। কেননা যে গাছগুলো আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করে, আল্লাহ পাকের সৃষ্টি হিসাবে একটি ছিল গাছ, তার ইবাদত বান্দেগিতে তুমি ঘাটতি করে দিয়েছিলে, সেই জন্য আল্লাহ তোমার ইবাদত বন্দেগি করেনি। আবার দ্বিতীয় 10 বছর যখন তুমি কাটালে, ওই দ্বিতীয় 10 বছর কাটানোর জন্য তুমি যে 2টো রুটি তৈরি করেছিলে, নামাজের পাটির পাশে রেখে দিয়েছিলে, ও বাবা ফরিদ, ওই রুটিগুলো তোমার সামনে থাকার পরেও তোমার নফস বারবার যাচ্ছিল রুটিটা তুমি ভক্ষণ করো, আর তুমি বলেছিলে এখন না পরে তোমার আত্মা তোমার নফসকে কষ্ট দেওয়ার জন্য আমার আল্লাহ তোমার ইবাদত বন্দেগি কবুল করেনি। আচ্ছা, 20 বছর ইবাদত করার পরেও যখন এমন কথা শুনবে, এবারে ইবাদত বন্দেগি করতে গেলে আর কিছু খাওয়ার ইচ্ছা হবে? যে আগে গাছের পাতা খেলাম, অন্যায় হয়েছে, গাছের টুকরা রুটি করেছিলাম, অন্যায় হয়েছে। আমার আপনার প্রত্যেকের খেয়াল রাখা দরকার, শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির জীবনের সঙ্গে আমার আপনার জীবনটা কতটুকু অতিবাহিত করছি। জাহান্নামের ভয় আমাদের মধ্যে নাই, কবরের ভয় আমাদের মধ্যে নাই, হাসরের ভয় আমাদের মধ্যে নাই, মিজানের ভয় আমাদের মধ্যে নাই, সিরাতের ভয় আমাদের মধ্যে নাই। যখন আমরা অন্যায় অত্যাচার করি, জুলুম করে থাকি, আমি মনে করি আমার ক্ষমতার বল রয়েছে, আমি আর ক্ষমতার বল দিয়ে তার উপরে আমি এটা করে থাকবো, আমার কথার দ্বারায় কারো কোনো মানুষকে কষ্ট দেব। রাসূল বলেছিলেন, যে ব্যক্তিটা জুলুম করবে আর যে ব্যক্তিটা অত্যাচারিত হবে সে হলো মাজলুম। মাজলুমের হাত তুলে দোয়া করা লাগবে না, তার অন্তরের মধ্যে যে কথাগুলো ফুটে উঠবে আজকে দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। ও ভাইজানেরা, আজকে দিনে দুনিয়াদারি করতে গিয়ে আমরা একে অপরের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিই। এই হিংসা বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার জন্য আমি আপনি মনে করি এই দুনিয়ার মধ্যে আমি ভালো আছি, কিন্তু মনে রাখবেন আজকে দিনে যে ব্যক্তিটা অন্যায় করেনি, তাকে অন্যায়ভাবে যদি অত্যাচার করা হয়, ওই মুসলিমের দোয়া আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়।
খুব খেয়াল করে শুনুন, আজকে দিনে আমাদের একে অপরের মধ্যে যখন কোনো কথাবার্তা হয় ওই সময় আমরা একে অপরের দোষারোপ করি, এমন এমন কঠিন কঠিন কথা আমাদের মুখ দিয়ে বলতে থাকি। বিশেষ করে মা বোনেরা, আপনারা কথাটা ভালো করে শুনে রাখুন। আজকে দিনে আপনাদের মধ্যে এমন অন্যায় যদি থাকে, এমন যদি অপরাধ আপনাদের মধ্যে থাকে, শুধরে যান, পাল্টে যান, না হলে আর কোনো রেহাই হবে না। একে অপরে যখন আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, আমরা একে অপরে এমন বিদ্বেষ কথা বলে থাকি। মা বোনেরা এই সমস্ত কথা বলে থাকে, ঝগড়ার মাধ্যমে বলে থাকে আল্লাহ তোমার মুখে ক্যান্সার দিক, বলে কি বলে না? অনেক মা বোন রয়েছে এমন বদদুয়া করে আল্লাহ তোমার ক্যান্সার দিক, আল্লাহ তোমার। এই ঝগড়া হওয়ার পরে এত লোক মরে যায়, গাড়ির তলায় ও পড়ে না। ও মা বোনেরা, আজকে দিনে খেয়াল করে শুনো, এমন বদদুয়া যদি কেউ করে থাকে, আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা ওই বদদুয়াটা নিয়ে যায়, প্রথম আসমান পর্যন্ত যায়। ওই প্রথম আসমানে গিয়ে ফেরেশতা আল্লাহর কাছে বলে অমন ব্যক্তির জন্য আল্লাহ আপনার কাছে বদদুয়া করেছে, ওই বদদুয়াটা কি তার জন্য গ্রহণীত হবে? তার জন্য কি আমি পাঠাতে পারবো? আল্লাহ বললেন ও আমার ফেরেশতারা, আজকে দিনে তোমরা লক্ষ্য করে দেখো ওই ব্যক্তিটা ওই বদদুয়াটা পাওয়ার উপযুক্ত কিনা। আল্লাহ কি বলে? ওই বদদুয়া ওই ব্যক্তিটা পাওয়ার উপযুক্ত কিনা দেখো। যদি উপযুক্ত হয় তাহলে তার উপরে দাও। আমার আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদেরকে বলেন যে ব্যক্তিটা আজকে দিনে বদদুয়া করেছে, যে ব্যক্তির জন্য করেছে, ওই ব্যক্তি যদি বদদুয়া পাওয়ার যোগ্য না হয়, তাহলে যে ওই বদদুয়াটা করেছে ওই দুয়াটা ওকে আবার ফিরিয়ে দাও। তাহলে আমরা মুখে যে দোয়াটা করি